বিষয়টা হচ্ছে কি যে তাকে নিয়ে হয়তো আমি দুই চারটা লাইন বলতে পারবো, তার বেশি আর বলতে পারবো না। কারণ এর জন্যই পারবো না যে আমার পরিবার আমাকে 20-30 বছর ধরে মানুষ করছে, তারাই আমাকে ভালো করে বুঝতে পারলো না। তার সেখানে তোমার মতো মানুষ বা আমি যাকে ভালোবাসি তার মতো মানুষ আমাকে কি করে বুঝবে বলো? এটা একদম স্বাভাবিক একটা কিছু যে আমি সেদে গিয়েছি তার কাছে, যে আমি জানি যে সে মানুষটা আমি তার কাছে ভালোবাসা পাবো না, সেই মানুষটা আমাকে ঠকাবে, তবু তার কাছে গিয়েছি মানে ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ, ওই যে কথায় আছে না যে অন্ধের শহরে আয়না বিক্রি, এরকমটাই যে আমার ভালোবাসা বুঝবে না তার কাছেও আমি গিয়েছি আমার ভালোবাসা দেখাইতে। আরে ভাই, তুমি তোমার ভালোবাসা বুঝবে না সেটা আমি আগেও জানতাম, তারপরেও গিয়েছিলাম জানো কিনে, যে মানুষ স্বপ্ন তো দেখবই বা দেখতেই পারি, স্বপ্ন দেখাটা বারণ নাই বা দেখতে পারবো না এমন কোনো মানে নিষেধাজ্ঞা নাই যে আমি দেখতে পারবো না। আমি স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যে বাস্তবায়ন করতে, তোমাকে বুঝাইতে। তুমি যে আমাকে ঠকাবা সেটা আমি আগেই জানতাম, কিন্তু তারপর আমি তোমার কাছে গিয়েছিলাম যে যদি ভালোবাসা মানুষটা যদি বোঝো, কিন্তু তুমি ঠকাবা, তুমি আরেকজনের প্রতি আসক্ত হবা বা অন্য পুরুষের প্রতি তুমি আসক্ত হবে সেটা জানা কথা। তারপর আমি আমি নির্লজ্জের মতো তোমার কাছে গিয়েছিলাম ছুটে, যে যদি আমার ভালোবাসা মানুষটিকে আমি একটু বুঝাইতে পারি, তবু আমি তাকে বুঝাইতে পারি না। যেখানে আমার ফ্যামিলি আমাকে এত বছর ধরে বুঝতে পারে নাই, তাহলে আমি সেখানে তুমি 2-4 বছরে বা 2-4-6 মাসে আমাকে কতটুকু বুঝতে পারো বলো? আসলে বিষয়টা কি জানো, যে তুমি কখনোই ভালোবাসায় ঠেকে থাকবা না। আসলে ভালোবাসায় ঠেকে না, মানে মানুষে ঠেকে থাকবা না, ভালোবাসায় ঠেকে থাকবা। কারণ যে ব্যক্তি মানুষ ঠকায় সে কখনো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি মনে করি না সে পাওয়ার যোগ্য। কারণ যে ভালোবাসায় এক একদিন এক একজনের কাছে খুঁজতে যায়, সে কখনো ভালোবাসা খুঁজতে পারে না বা তার জন্য ভালোবাসা না। আমি বারবার ঠকেছি, বারবার গিয়েছি, তারপরও আমি তোমাকে চেয়েছি। আমার ভিতরে সত্যিকারের ভালোবাসা ছিল, সেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। কিন্তু তুমি আমাকে ঠকাইছো, নির্লজ্জের মতো তোমার কাছে ছুটে গিয়েছি ভালোবাসা পাওয়ার জন্য, তবু আমি ভালোবাসা পাইনি। যতটুকু পেয়েছিলাম অভিনয়, আর যতটুকু আমাকে লাগিয়েছো সেটা হয়তো প্রয়োজনে, প্রিয়জন আমি তোমার কখনোই ছিলাম না। আর আমার পরিবার আমার সবসময় ভালো চায়, হয়তো বুঝতে না পারুক ভালো চায়, কিন্তু আমি তোমার কাছে আজ অব্দি আমার ভালো চাওয়াটা বুঝতে পারি। যদি ভালোই যদি চাইবা, তাহলে কেন আমি দিনের পর দিন না খেয়ে তোমার জন্য কষ্ট পাবো, দিনের পর দিন পাগলের মতো রাস্তায় ঘুরে বেড়াবো, আর তুমি সেগুলো দেখে চুপ করে বসে থাকবে? আসলে এটা ভালোবাসা না, বুঝছো? যেটা ছিল সবই প্রয়োজন, প্রিয়জন আমি কখনোই ছিলাম না। হয়তো তোমার সময়কে কাজে লাগিয়েছো আমার পিছে, তাছাড়া এর বেশি কিচ্ছু না। আর তুমি 12 জনের কাছে সুখ খুঁজে বেড়াচ্ছ, সেটা হয়তো তোমার কাছে কিছুটার জন্য ভালোবাসা কিংবা ভালো লাগা, আর সেটা হয়তো সমাজের কাছে এক ধরনের একটা নোংরামি। তবে আমি তোমার জন্য দোয়া করি, যেখানে থেকে ভালো থাকো।